ময়নামতি গ্রামের একটা ছোট্ট ঘরে বাস করত রতন। রতনের একটা ছোটখাটো আমের বাগান ছিল। রতন প্রতিদিন তার আমের বাগানে পানি দিত আর গাছ লতা পাতা পরিষ্কার করে রাখত। এবছর তার আম গাছগুলোতে অনেক আম ধরেছে। একদিন রতন বসে বসে ভাবতে থাকে, এবছর তো আমার বাগানের গাছগুলোতে অনেক আম ধরেছে। আমি বরং কিছু কিছু আম পেড়ে আমাদের গ্রামের বাজারে বিক্রি করতে থাকি, এতে করে আমার কিছু টাকা আয় হয়ে যাবে। এরপর রতন তার গাছ থেকে কিছু কিছু আম পেড়ে তাদের গ্রামের বাজারে নিয়ে যায়। তারপর সে বসে বসে সেই আমগুলো বিক্রি করতে থাকে। কিন্তু তাদের বাজারে আমের দাম ছিল অনেক কম। রতন কোনো উপায় না পেয়ে সেই আমগুলো কম দামে বিক্রি করে দেয়। তারপর সে তার বাসায় চলে যায় আর বাসায় বসে ভাবতে থাকে, আমাদের গ্রামের বাজারে আমের দাম তো অনেক কম। এত কম দামে আম বিক্রি করলে তো আমার যে টাকা খরচ হয়েছে সেই খরচের টাকাই তো উঠবে না আমার। এসব ভাবতে থাকে। এমন সময় তার কাছে আসে তার ছোটবেলার বন্ধু বিজয়। কি হয়েছে রতন, তোকে এত মনমরা লাগছে কেন? আর বলিস না বিজয়, এবছর তো আমার আমের বাগানে অনেক আম ধরেছে, কিন্তু আমাদের বাজারে তো আমের দাম নেই বললেই চলে। এখানে আম বিক্রি করলে তো আমার যে টাকা খরচ হয়েছে সেই টাকাই উঠবে না আমার। ও, এই ব্যাপার, এর জন্য তোর মন খারাপ? শোন রতন, আমাদের পাশের গায়ের যদু কিন্তু তার গাছের সব ফল নিয়ে শহরের বাজারে যেয়ে বিক্রি করে, আর সে কিন্তু ভালো দাম পায় সেখানে। তুইও এক কাজ কর, তোর গাছের আম নিয়ে শহরের বাজারে চলে যা আর সেখানে বিক্রি করে দেখ, অনেক ভালো দাম পাবি। তুই ঠিকই বলেছিস বিজয়, কাল থেকে আমার আমগুলো আমি শহরে নিয়ে যাব আর দেখি সেখানে ভালো দামে বিক্রি করতে পারি কিনা। পরের দিন রতন তার আম নিয়ে শহরের বাজারে চলে যায়। আর তার পাকা পাকা আম অনেক মিষ্টি থাকার কারণে সবাই কিনে নেয়। সব আমগুলো ভালো দামে বিক্রি হয়ে যায়। রতন ভালো দামে আম বিক্রি করতে পেরে অনেক খুশি হয়। তারপর সে তার বাসায় ফিরে যায়। এদিকে রতনের পাশেই থাকতো কানাই। কানাই ছিল অনেক লোভী প্রকৃতির লোক। কারো ভালো তার সহ্য হতো না। কানাই রতনের হাতে এত টাকা দেখে অনেক লোভে পড়ে যায়। আর রতন যে শহরে আম বিক্রি করেছে সেই কথা সে চুপি চুপি শুনে নেয়। পরের দিন সকালে কানাই তার বাগানের কাঁচা কাঁচা সব আম পেড়ে ফেলে আর সেই কাঁচা আমগুলো তার বাসায় নিয়ে যায়। আরে, এই কাঁচা কাঁচা আম তো সব পেড়ে ফেললাম, এখন এই আমগুলোকে পাকাতে হলে তো ফরমালিন দিতে হবে আমায়। তারপর কানাই তার আমের ভিতর ফরমালিন মিশিয়ে দেয়। আর পরের দিন সেই আম নিয়ে যায় শহরের বাজারে। কিন্তু কানাইয়ের আমগুলো ফরমালিনের কারণে পাকা তো দেখা যাচ্ছিল ঠিকই, কিন্তু কোনো মিষ্টি ছিল না। তাই তার আমগুলো সে বিক্রি করতে পারছিল না। এদিকে রতনের আমগুলো মিষ্টি ও সুস্বাদু থাকার কারণে সবাই কিনে নিচ্ছিল। এসব দেখে কানাই রেগে জ্বলছিল। আর কানাই বলতে লাগলো, না না, এভাবে চলতে দেওয়া যায় না। আমাকে কিছু একটা করে রতনের কোনো একটা ব্যবস্থা করতে হবে। সেদিন রাতে কানাই রতনের ঘর থেকে তার টাকা পয়সা সব চুরি করে নেয়। পরের দিন সকালে রতন তার আমের বাগানে যেয়ে মন খারাপ করে বসে থাকে। কিছুক্ষণ পরে এক সাধু বাবা আসে রতনের কাছে। কি হয়েছে রতন, তুমি মন খারাপ করে বসে আছো কেন? সাধু বাবা,
আমার বাগানের আম বিক্রি করে অনেক কষ্টে কিছু টাকা জমিয়েছিলাম আমি, কিন্তু গতকাল আমার ঘর থেকে সব টাকা চুরি হয়ে গেছে। আমি তো নিঃস্ব হয়ে গেলাম। শোনো রতন, তুমি এত ভেঙে পড়ো না। তুমি তোমার বাগানের যত্ন করো। আমি জানি তুমি অনেক পরিশ্রমী ও ভালো মানুষ। আমি তোমাকে একটা বর দিচ্ছি। আজ থেকে তোমার গাছের আম যতই পারো, কিন্তু এই গাছের আম কখনো শেষ হবে না। আর এই আম বিক্রি করে তুমি অনেক ধনী হয়ে যাবে। তোমার যা চুরি হয়েছে এর থেকে অনেক বেশি পাবে তুমি। তাহলে আমি এখন আসি রতন, তুমি ভালো থেকো। সাধু বাবা চলে যাবার পর রতন তার গাছ থেকে আম পাড়তে থাকে, কিন্তু সে যত আমি পারে তার গাছের আম আর শেষ হয় না। রতন এসব দেখে অনেক খুশি হয়ে যায়। সে বেশ কিছু আম নিয়ে শহরের বাজারে চলে যায়, আর তার আমগুলো অনেক বিক্রি হতে থাকে। এদিকে কানাই বলতে থাকে, আরে, রতনের সব টাকা পয়সা তো চুরি করে নিয়ে এলাম। এরপর রতন দিনে দিনে তো ধনী হচ্ছে কিভাবে? আমাকে রতনের বাগানে যেতে হবে, তার বাগানের সব আমগুলো চুরি করতে হবে, তাহলে যদি রতনের কিছু একটা হয়। সেদিন বিকালে কানাই চলে যায় রতনের আমের বাগানে, আর তার গাছ থেকে আম পাড়তে থাকে। কিছুক্ষণ পরে গাছের একটা বড় ডাল এসে পড়ে কানাইয়ের উপরে, আর কানাই সেখানেই মারা যায়। এরপর গ্রামের লোকেরা মিলে কানাইকে নিয়ে যায় আর তাকে মাটি দিয়ে দেয়। এরপর থেকে রতনের আর কোনো শত্রুই থাকে না। সে তার বাগানের আম বিক্রি করতে করতে অনেক ধনী হয়ে যায়, আর সে খুব সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে।